আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাপের নতুন আপডেট। বিকাশ অ্যাপে যুক্ত করা হয়েছে এনএফসি ফিচার এবং এআই অ্যাসিস্ট্যান্ট আভা। কিভাবে ব্যবহার করবেন দেখাচ্ছি। এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে এসে বিকাশের অ্যাপটি আপডেট করবেন, এরপর ওপেন করে লগ ইন করে নেবেন। ওপরের দিকে প্রোফাইল, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বিকাশ এনএফসির ফিচার চলে আসছে, এইখানে ক্লিক করবেন। এটি অফ করা আছে, চালু করার জন্য এই বাটনে ট্যাপ করবেন। নিচের দিক থেকে পারমিশন দিতে হবে, তবে এর জন্য অবশ্যই আপনার ফোনে এনএফসি সাপোর্টেড থাকতে হবে। আপনার ফোনে এনএফসি আছে কিনা এটি চেক করার জন্য সরাসরি আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে আসবেন, ডানে বামে খুঁজতে থাকবেন। দেখেন আমার এখানে এনএফসি আছে এবং এখান থেকে আমি চালু করে দিয়েছি। ওকে, এবার এটি অ্যাক্টিভ করার জন্য এই যে এনএফসি চালু করুন, এখানে ক্লিক করব, তাহলে আমার ফোনে এনএফসি চালু হয়ে যাবে। এখন আমার ফোন দিয়ে এনএফসি সাপোর্টেড যে ডিভাইস বা পজ মেশিন জাস্ট ফোনে স্ক্যান করলে আমি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবো এবং এটি অবশ্যই একটি স্মার্ট পেমেন্ট সিস্টেম। পরবর্তী আপডেট বিকাশ এআই। বিকাশ অ্যাপের মধ্যে এআই অ্যাসিস্ট্যান্ট আভা অ্যাড করেছে। এবার এই এআই দিয়ে আপনার বিকাশে যদি কোনো সমস্যা হয় সেটির সমাধান নিতে পারবেন। যেমন ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, আপনার বিকাশের স্টেটমেন্ট অথবা বিকাশের পিন পরিবর্তন করবেন, চলেন দেখি এটি সঠিক মতো কাজ করে কিনা। এর জন্য এই বিকাশের লোগোতে ক্লিক করব। এবার দেখেন আভা অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করি। সো এখানে প্রথমেই আমরা বাংলা অথবা ইংলিশে এই আভার সাথে কথা বলতে পারবো। এখানে দেখেন বাই ডিফল্ট কিছু প্রশ্ন দেওয়াই আছে, যে সমস্যাগুলো সচরাচর হয় আপনি এগুলো সিলেক্ট করে এখানে কথা বলতে পারেন, অথবা নিচের দিক থেকে লিখে দিয়ে আপনার সমস্যাটি জানাতে পারেন। সো এখানে আমি সাপোর্টে দেখি পিন পরিবর্তন করতে চাইলে সঠিক মতো কাজ করে কিনা, এখানে ক্লিক করব। দেখেন জিজ্ঞেস করতেছে এই সার্ভিসটি নেব কিনা, হ্যাঁতে ক্লিক করি এবং দেখেন এটি কিন্তু ঠিকঠাক মতোই কাজ করতেছে। বর্তমান পিনটি আমি দেওয়ার পরে কিন্তু আমার এই পিনটি পরিবর্তন করতে পারবো। আচ্ছা, ব্যাক করে আরেকটা সার্ভিস ট্রাই করি। এখানে দেখেন বিকাশের স্টেটমেন্ট একটি অপশন আছে। সো আমি এখানে ক্লিক করব, আমার স্টেটমেন্ট দরকার আসলে। এখানে ক্লিক করে যে তথ্য চাই সেগুলো দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি এবং আমি 1 মাসের জন্য নিব সেটি সিলেক্ট করি এবং দেখেন এখানে অপেক্ষা করতে হবে। ও মাই গড, অটোমেটিক কিন্তু আমার বিকাশের স্টেটমেন্ট চলে আসছে। এখানে ক্লিক করব, এইখান থেকে সেভ করে নিচ্ছি। আর এটিকে দেখার জন্য আমার ফোন নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব এবং দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্ট একদম সহজে বের হয়ে গেছে। সো আপনার যখন প্রয়োজন তখনই এই বিকাশের এআই ব্যবহার করুন, দেখবেন যে আপনার সমস্যাটা আপনি সমাধান পাচ্ছেন। আর আমার কাছে এই দুইটা আপডেট বেশ ভালো লেগেছে, বিশেষ করে এনএফসির আপডেটটি বেশ কার্যকরী এবং এনএফসি থাকার কারণে এখন আমরা সহজেই ফোন থেকে পেমেন্ট করতে পারবো এবং এটি খুব স্মার্ট ওয়েতেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ফোন এনএফসি সাপোর্ট করে কিনা অথবা আপনার ফোনে এনএফসি আছে কিনা চাইলে কষ্ট করে কমেন্ট করে জানাতে পারেন আপনার ফোনের মডেল সহ, তাহলে আমি বুঝতে পারবো কোন কোন মডেলে আছে কোন কোন মডেলে নাই। অথবা আপনি যদি এই সেটিং ব্যবহার করতে না পারেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর এই ব্যাপারে যদি আরও কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।